শিক্ষা ক্ষেত্রেও বরাদ্দ কেন্দ্রীয় অর্থ পায়নি রাজ্য। সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে এমনই তথ্য স্পষ্ট হলো। শিক্ষা মিশনে গত 5 বছরে রাজ্যগুলিকে কত টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বরাদ্দ টাকা না পাওয়ার কারণ কি শিক্ষা মন্ত্রকের কাছে এটাও জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষা মিশনে গত 5 বছরে 1900 কোটি টাকা কম এসেছে, রাজ্যের বরাদ্দের তুলনায় 1900 কোটি টাকা কম এসেছে, শিক্ষা মন্ত্রকের উত্তরে স্পষ্ট। আমরা কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এবং শিক্ষা ক্ষেত্রে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি কি প্রশ্ন তার? একেবারে দেখো, সমগ্র শিক্ষা মিশন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেক্ষেত্রে প্রশ্ন জমা দেন। যে প্রশ্নের মূল বক্তব্য ছিল এক্ষেত্রে যে সমগ্র শিক্ষা যে অভিযান সে বা সমগ্র শিক্ষা মিশনের ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্য, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যকে সেক্ষেত্রে গত 5 বছরে কত কত করে টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ আর্থিক বরাদ্দ করা হয়েছে। দ্বিতীয়ত বলা হচ্ছে এক্ষেত্রে যে পশ্চিমবঙ্গ সহ কয়েকটা রাজ্য সেক্ষেত্রে এই টাকা না পায়নি, তার কারণ কি, এবং এই যে না পাওয়া অর্থাৎ তারা যে পাচ্ছে না, সেই না পাওয়ার ক্ষেত্রে কেন্দ্র কি ব্যবস্থা নিচ্ছে। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত যে উত্তর এসেছে সেই উত্তরে কিন্তু স্পষ্টত দেখা যাচ্ছে যে গত 5 বছরে এই সমগ্র শিক্ষা মিশন বাবদ অর্থাৎ 19 সাল থেকে 19-20 থেকে ধরে যদি 23-24 পর্যন্ত ধরা হয় তাহলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোট বরাদ্দ হয়েছে 7,853.65 কোটি টাকা, কিন্তু এখনো পর্যন্ত সেক্ষেত্রে পাওয়া গেছে 6,049.56 কোটি টাকা সেক্ষেত্রে পাওয়া গেছে। অর্থাৎ স্পষ্টত প্রায় 1900 কোটি টাকা সেখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু সেক্ষেত্রে খুবই স্পষ্ট যে গত 5 বছরে সমগ্র শিক্ষা মিশন যার যে মিশনে যে টাকা আসে, যে অর্থ বরাদ্দ হয় তার মাধ্যমে যেরকম স্কুল ঘর তৈরি, বিভিন্ন ক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল টিচার আছে তাদের অর্থ বরাদ্দ, এছাড়া সামগ্রিকভাবে শিক্ষার যে কাজকর্ম, শিক্ষা প্রদানের যে কাজকর্ম, চক ডাস্টার কেনা ইত্যাদি অন্যান্য নানান বিষয়গুলো কেনা হয়, সেই সমগ্র মিশন থেকে যে টাকা, সেই টাকার ক্ষেত্রে প্রায় 1900 কোটি টাকা কিন্তু এ রাজ্যে কম এসেছে, এমনটাই কিন্তু স্পষ্ট। পাশাপাশি এই যে চিঠির উত্তর যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করেছেন যে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলো, কয়েকটা রাজ্যের ক্ষেত্রে এই টাকা না, এই বরাদ্দ না পাওয়ার কারণ কি, সেখানে কিন্তু সেই উত্তর দিতে গিয়ে একটা জায়গায় বলা হচ্ছে কেন্দ্রীয় সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে যে প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী যে জবাব এসছে সেই জবাবে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে জয়ন্ত চৌধুরী শিক্ষা প্রতিমন্ত্রী আপনি জবাব, সেই জবাবে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে বলা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গ পিএমসি যে প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ সহ আরো 2টো স্টেট তারা কিন্তু সই করেনি, যদিও 33টা রাজ্য সেক্ষেত্রে সেই পিএমসি প্রকল্প কার্যকর করার ক্ষেত্রে সেক্ষেত্রে সই করেছে। এবং আরো একটা জায়গায় বলা হচ্ছে যে এক্ষেত্রে যে অর্থ বরাদ্দ করা হচ্ছে সমগ্র শিক্ষা মিশনের অর্থ, সেই অর্থ শুধুমাত্র রাইট টু এডুকেশন অ্যাক্টকে কার্যকর বা নিশ্চিত করার জন্য নয়, সেক্ষেত্রে ন্যাশনাল এডুকেশন পলিসি স্কুল স্তরেও যাতে কার্যকর হয় সেই বিষয়টার জন্য কিন্তু এই অর্থ বরাদ্দ করা হচ্ছে। আমরা জানি যে এক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু স্কুল স্তরে এই এডুকেশন পলিসি পুরোটা কিন্তু মেনে নেয়নি, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে উত্তর এসেছে সেখানে যেমন একদিকে প্রায় 1900 কোটি টাকা গত 5 বছর ধরে সমগ্র শিক্ষা মিশন খাতে রাজ্যের ক্ষেত্রে প্রায় 1900 কোটি টাকা কম দেওয়ার বিষয়টি স্পষ্ট হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তরে যে উত্তর তাকে দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু খুবই স্পষ্ট যে 5 বছরে এই রাজ্যে শিক্ষা ক্ষেত্রেও কিন্তু যে পরিমাণ অর্থ মোট আসার কথা ছিল তার থেকে প্রায় সমগ্র শিক্ষা মিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1900 কোটি টাকা কম এসছে। এবং আরো একটা বিষয় শ্রেয়সী, সেক্ষেত্রে পিএমসি প্রকল্পে বাকি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 33টা রাজ্য সই করলেও পশ্চিমবঙ্গ সই করেনি। এই জায়গাটাও কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট প্রশ্ন তুলছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথাই তিনি বলছেন না, আরো একাধিক রাজ্যের প্রসঙ্গ তিনি এনেছেন এবং এই রাজ্যের তরফ থেকে সই করা হয়নি। দেখো, পিএমসি যে প্রকল্প, এই চিঠির যে উত্তর সেই উত্তরে বলা হচ্ছে পিএমসি যে প্রকল্প, সেই প্রকল্প আসলে সমগ্র শিক্ষা মিশন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পকে আরো সুসংগত বা সেই প্রকল্পকে আরো সুদৃঢ় করছে। এখন সেই জায়গা থেকে বলা হচ্ছে যে গোটা দেশের 33টা রাজ্য এই পিএমসি প্রকল্প কার্যকর করার ক্ষেত্রে সই করলেও পশ্চিমবঙ্গ সহ আরো 2টো রাজ্য কিন্তু সেক্ষেত্রে সই করেনি এই প্রকল্প কার্যকর করার ক্ষেত্রে। এবং সেটা কোন প্রশ্নের উত্তর বলা হচ্ছে, সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বি যে প্রশ্ন রয়েছে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বি প্রশ্ন, যে প্রশ্নটি স্পষ্টত
বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলি কয়েকটা রাজ্যের ক্ষেত্রে এই টাকা না পাওয়ার কারণ কি, সেই বি প্রশ্নের উত্তরে কিন্তু এইটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং সেখানে আরো একটা বিষয় যেটা তোমাকে বললাম, যে ক্ষেত্রে উল্লেখ করা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে সমগ্র শিক্ষা মিশনের যে অর্থ, সেই অর্থ শুধুমাত্র রাইট টু এডুকেশন অ্যাক্টকে কার্যকর করার জন্য তা কিন্তু নয়, সেক্ষেত্রে কিন্তু ন্যাশনাল এডুকেশন যে পলিসি, সেই পলিসিকেও কিন্তু সেক্ষেত্রে যাতে কার্যকর করা হয় 2020 যে পলিসি, তার জন্য করা হচ্ছে। আমরা জানি যে সেই পলিসি কিন্তু পুরোপুরি রাজ্য সরকার গ্রহণ করেনি। মানে সামগ্রিকভাবে একদিকে যেরকম অর্থ বরাদ্দের ক্ষেত্রে যে নির্দিষ্ট যে পরিমাণ অর্থ পাওয়ার কথা ছিল, তার থেকে প্রায় 1900 কোটি টাকা কম পাওয়ার বিষয়টি সামনে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে যে প্রাপ্ত চিঠি সেখানে, ঠিক তেমনই কিন্তু পাশাপাশি সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বেশ জায়গা যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি জানতে চেয়েছেন যে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলোতে কয়েকটা রাজ্যের ক্ষেত্রে ফান্ড না আসার কারণ কি, সেখানেও কিন্তু এই জিনিসটা পিএমসিতে সই না করার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। সঙ্গে থাকো, কংগ্রেস মুখপাত্র সৌমাইচ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌম্যবাবু, আজ সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রশ্ন তুলেছিলেন যে শিক্ষা প্রকল্পে এই বরাদ্দ পাওয়া যাচ্ছে না, কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া যাচ্ছে না, এই সংক্রান্ত বিষয় নিয়ে তিনি যখন প্রশ্ন তুলছেন, শিক্ষা মন্ত্রকের উত্তরে স্পষ্ট যে গত 5 বছরে 1900 কোটি টাকা কম এসেছে। কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী এটাও বলছেন যে এই শিক্ষা মিশন, সেটা পিএমসি যে প্রকল্প রয়েছে সেটা এই শিক্ষা মিশনকে সমৃদ্ধ করে, জাতীয় শিক্ষানীতির সঙ্গে এটা যুক্ত। কিন্তু এক্ষেত্রে অন্যান্য রাজ্য সই করলেও পশ্চিমবঙ্গ সই করেনি, এই যুক্তিও শিক্ষা প্রতিমন্ত্রীর তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। গোটা বিষয়টা আপনি কি বলবেন? দেখুন, সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে নতুন শিক্ষানীতিতে কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণরূপে সাধারণ মানুষের নাগালের বাইরে করে দিয়েছেন। সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণের মাধ্যমে তার অর্থের যে অ্যালোকেশন, সেটা বাজেটারি অ্যালোকেশন প্রতি বাজেটেই কম করেছে। করতে করতে এমন জায়গায় এসে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে। ওরা চায় না সবাই শিক্ষিত হোক। সর্বশিক্ষা মিশন থেকে শুরু করে সমস্ত স্কুল, কলেজ, উচ্চশিক্ষার ডিগ্রি, পিএইচডি লেভেলে যে পরিমাণ পয়সার লাগে এখন সাধারণ মানুষের আইআইটি এবং অন্যান্য জায়গাতে, তাতে মানুষের রিচের বাইরে চলে গেছে। সাধারণ মানুষ, গরিব মানুষের পড়াশোনা, শিক্ষা ব্যবস্থার যেটা করেছেন সাংসদ, তাকে নিশ্চয়ই ঠিক প্রশ্ন করেছেন। কিন্তু এটাও ঠিক যে সেই সমান্তরালভাবে পশ্চিমবঙ্গ সেই একইভাবে শিক্ষার প্রতিষ্ঠানের সংকোচন হচ্ছে প্রতিদিন, এবং সেখানেও প্রাইভেটাইজেশন হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক পাওয়া যায় না, শিক্ষার মান নামতে নামতে তলানিতে ঠেকে গেছে। আর শুধু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার শিক্ষা নিয়ে কিন্তু দরজাটা বহাল রেখেছে। এরা টাকা পাঠাবে, এখানে চুরি হবে, আর ওরা বলবে চুরি করলে অডিট কেন করছে না। যে চুরি, অডিট, টাকা না পাঠানো বিষয়টা কিন্তু একে অপরের উপর দোষারোপ করে সাধারণ মানুষ শিক্ষা দুর্বিষহ করে দেবে। এটাই হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের যৌথ প্রকল্প। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।